নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। আপনারা সকলে এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকেন, তার কারণ এই অনুষ্ঠানে যাকে আপনারা পাচ্ছেন তার কথাগুলোর জন্য আপনারা অপেক্ষা করে থাকেন, তার সাথে কথা বলবার জন্য আপনারা অপেক্ষা করে থাকেন এবং তার কথাগুলো মেনে চলবার জন্য, এবং যেটা উনি বলেন সেগুলো খুব সুন্দরভাবে আপনারা যাতে মানতে পারেন তার জন্য আপনারা কিন্তু এই অনুষ্ঠানটি খুব ভালোভাবে দেখে থাকেন। একেবারেই বন্ধুরা, প্রত্যেক শনিবার দিন 3:45 এই অনুষ্ঠান নিয়ে সোনার বাংলায় আমরা চলে আসি এবং প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6টার সময় এই অনুষ্ঠান কিন্তু আপনারা দেখতে পান। এই অনুষ্ঠান সত্যি অত্যন্ত জনপ্রিয়, কারণ একটা সিরিয়াস অনুষ্ঠান, কারণ এই অনুষ্ঠানে সব সময় এমন আলোচনা হবে যে আলোচনা আপনাকে এগিয়ে দেবে, যে আলোচনা আপনাকে সমৃদ্ধ করবে, যে আলোচনা আপনাকে সাফল্যের মুখ দেখাবে, যে আলোচনা আপনাকে সামনের দিকে, আলোর দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু সৌভাগ্য সমৃদ্ধির ভীষণভাবে প্রয়োজন, কিন্তু অর্থই যদি আপনার না থাকে তাহলে সমৃদ্ধি কিভাবে আসবে? যদি আপনার ভাগ্যটাই খারাপ থাকে, আপনি হয়তো জানেনই না আপনার ভাগ্যে কি আছে, তাহলে সৌভাগ্য কিভাবে আসবে? তার জন্য এই অনুষ্ঠান কিন্তু ভীষণভাবে প্রযোজ্য, কারণ প্রত্যেকটি অনুষ্ঠানে, প্রত্যেকটি এপিসোডে এমন এমন বিষয় নিয়ে আলোচনা হয় যাতে বাড়িতে বসে আপনারা কিছু উপাচার, কিছু টোটকা পালন করলে যে কোনো অভাব কিন্তু পূর্ণ হয়ে যেতে পারে এবং আপনি কিন্তু ভালো থাকতে পারছেন। পাশাপাশি ওনার চেম্বার তো রয়েছে, যারা চেম্বারে এসেছেন প্রত্যেকে কিন্তু লাভবান হয়েছেন। তার কারণ উনি এমন সুন্দরভাবে প্রত্যেকটি মানুষকে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দিয়ে থাকেন, তার ফলে প্রত্যেকটি মানুষ কিন্তু ভালো রয়েছেন, তাদের সমস্যাকে কাটিয়ে উঠেছেন এবং তারা কিন্তু সাফল্যের মুখ দেখেছেন। সৌভাগ্য সমৃদ্ধি তাদের জীবনে, তাদের পরিবারে কিন্তু প্রবেশ করেছে। আজকেও আমরা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব এবং কিছু উপাচার, কিছু টোটকা তো অবশ্যই থাকবে। তার আগে আসুন আমাদের মধ্যে সেই মানুষটিকে আমরা স্বাগত জানাই যার জন্য আজকে এত হাজার হাজার মানুষ সৌভাগ্য সমৃদ্ধির দিশা দেখেছেন। অবশ্যই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিখ্যাত অ্যাস্ট্রোলজার, যাকে এখন এক নামে সবাই চেনেন। সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই যিনি বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞ জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো আপনি আসা মানেই কিন্তু আমাদের দর্শক বন্ধুদের ভীষণ ভালো লাগে, কারণ একটা সিরিয়াস অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে প্রত্যেক দিন কিছু না কিছু উপাচার বা কিছু না কিছু টোটকা আপনি দিয়ে থাকেন কোনো না কোনো বিষয়ের উপর। এবং আমরা তো এখন নতুন বছরে প্রবেশ করেছি, অর্থাৎ নতুন বাংলা বছরে আমরা প্রবেশ করেছি। পয়লা বৈশাখ কাটিয়ে আমরা উঠেছি, এখন আমরা অক্ষয় তৃতীয়ার দিকে যাচ্ছি। তো পয়লা বৈশাখ নিয়ে আপনি কিন্তু আমাদের অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে এইগুলো যদি আমরা পালন করি তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারি। এবার অক্ষয় তৃতীয়া আসছে, এটাও একটা শুভ দিন। যদি এই বিষয়েও আপনি আমাদের একটু আলোকপাত করেন। নিশ্চয়ই। বিষয়টা হচ্ছে যে আলোচনাতে সেটাই ভালো লাগে যেটা আপনার মূল্যবান সময়টাকেও গুরুত্ব দেবে। কেন, আপনি যখন এই অনুষ্ঠান দেখবেন, আপনার তো 25 মিনিটের এই যে পর্ব, এটা আপনি ইউটিউবে দেখলেও আপনি আপনার মূল্যবান সময়টা তো নষ্ট করে দেখবেন। সেখান থেকে যদি কিছু না পেলেন তাহলে সেই অনুষ্ঠানের কোনো সার্থকতা হয় না, একদম। যার কারণে আপনার সময়টাও অতি মহামূল্যবান। সুতরাং সময়টা যাতে নষ্ট না হয় সেই দিকগুলো মাথায় রেখে এই অনুষ্ঠানগুলো করার চেষ্টা করি, যাতে আপনারা ঘরে বসে কিছু হলেও উপকৃত হন এই জ্যোতিষশাস্ত্র বিষয়টাকে অবলম্বন করে। সুতরাং বহু মানুষ রয়েছেন বর্তমানে যারা কিন্তু জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস রাখেন এবং সেই জ্যোতিষ নির্ধারিত পথ অনুযায়ী কিন্তু তারা পথ চলেন এবং সেইভাবে নিজেদের জীবনে তো বটেই, পারিপার্শ্বিক তাদের যারা সঙ্গে থাকেন, বন্ধু হোক, আত্মীয় হোক, তাদেরকেও তারা উৎসাহিত করেন যে না, আমি সমস্যায় ছিলাম, আমি এই শাস্ত্রটা মেনে, এই কথা মেনে আমার ভালো হয়েছে, আপনিও আসুন বা আপনারাও আসুন, ভালো হবে। এটা তারাই নিজেরা নিজেদের রিলেটিভ, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন সবাইকে বলেন এবং যার ফলে কিন্তু এই জ্যোতিষশাস্ত্রের উপর প্রত্যেকের আস্থা, বিশ্বাস ধীরে ধীরে কিন্তু এটা বৃদ্ধি পাচ্ছে।
যত দিন যাচ্ছে মানুষের নিষ্ঠা, বিশ্বাস, আস্থা এগুলো কিন্তু বাড়ছে। হ্যাঁ, তো বিতর্কিত বিষয় ছিলই পূর্বেও যে বিশ্বাস কেউ করে কেউ করেন, এগুলো বিতর্কের মধ্যে যাব না। বিশ্বাসীর সংখ্যা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। আপনারা যারা একদম কনসাস তারা জানবেন যে বড় বড় কার্য, যে কোনো কাজ একদম পঞ্জিকা দেখে, শুভ মুহূর্ত দেখেই কিন্তু করা হয়। সে আপনি রাজনীতি ক্ষেত্রে বলুন, যে কোনো জীবনের যে কোনো পরিসরে দেখুন, সময়কে গুরুত্ব দিয়ে, সময়টাকে দেখে, শুভ সময়টা নির্ধারণ করে তবেই কিন্তু প্রত্যেকে পা বাড়ান, প্রত্যেকে বিচক্ষণতার সঙ্গেই কিন্তু কাজ করে থাকেন, যার ফলে তাদের কাজগুলো সফলতাও হয়, সুন্দরভাবে তারা কিন্তু এগিয়েও যেতে পারেন। এখন আমার বলার বক্তব্য এটাই যে যেহেতু আপনারা জ্যোতিষ প্রোগ্রাম দেখেন এবং জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস রাখেন, নিজেদের জন্ম ছক যাদের করা রয়েছে বা যাদের করা নেই, তারা প্রত্যেকেই কিন্তু এই অনুষ্ঠান থেকে উপকৃত হবেন বিভিন্ন ভাবে। ঘরে বসে উপাচার পালনের মাধ্যম দিয়ে যেমন উপকৃত হবেন, তেমনি মন্ত্রপাঠ, মন্ত্র উচ্চারণ, বৈদিক মন্ত্র উচ্চারণ করলে জানবেন অনেক অশুভত্ব নাশ হয়। সেক্ষেত্রে কিন্তু বহু যে কোনো সমস্যা, বহু রকমের সমস্যার সমাধান আসে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে, যেটা আমি আমার অনুষ্ঠানগুলোতে বলে থাকি। সুতরাং এবং যাদের ধরুন জন্মছক করা নেই বা জানেনও না কোন গ্রহ খারাপ আছে বা কি সমস্যায় রয়েছেন, তাদের জন্য কিন্তু নির্দিষ্ট কিছু উপাচার থাকে, যে উপাচারগুলো তারাও পালন করলে তারাও উপকৃত হবেন। আর অতি অবশ্যই তো বলবো চেষ্টা করতে, যে যাদের জন্মছক করা নেই তারা সময় সুযোগ করে জন্মছকটি করে নেবেন, অথবা হস্তরেখা বিচার করিয়ে, মুহূর্ত হোরারি গণনা করিয়ে নিজেদের একটা জন্ম পত্রিকা বা জন্মছক এটা করিয়ে রাখবেন। প্রত্যেকেরই কিন্তু জানা উচিত। একদমই, কারণ জ্যোতিষ তো আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তার জন্য এটা বাদ দিয়ে তো এগোনো যাবে না। সুতরাং করিয়ে রাখলে পরে আপনি দৈনন্দিন জীবনে চলার পথে কিন্তু উপকারটা বুঝতে পারবেন। এই শাস্ত্রটা যে মানুষের ভালোর জন্য, কল্যাণের জন্য, এটা কিন্তু বেশি করে রিয়েলাইজ করতে পারবেন। এখন অক্ষয় তৃতীয়া সামনে আসছে, তার আগে পাবো অমাবস্যা তিথি। এই অমাবস্যা তিথিটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তিথি। এই তিথিতে যে কোনো গ্রহ দোষ যদি খণ্ডন করা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো উপকার হতে বাধ্য, সমস্যা সমাধান খুব দ্রুততার সঙ্গে হতে বাধ্য। এই অমাবস্যা তিথি অত্যন্ত জাগ্রত তিথি। এই তিথিতে যে কোনো গ্রহগত সমস্যার সমাধান করার একজন যেহেতু উপযুক্ত তিথি, যারা মনে করছেন যে বিভিন্ন ভাবে সমস্যায় জর্জরিত হয়ে আছেন, তারা কিন্তু এই গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথি, এই তিথিটাকে মিস করবেন না। অবশ্যই চেষ্টা করবেন এই গ্রহদোষ খণ্ডন করতে, এবং যারা পারবেন না খণ্ডন করাতে, তারা কিন্তু বাড়ি বসে কিছু উপাচার, কিছু মন্ত্র পাঠের মাধ্যমে গৃহে যে আপনার যে আরাধ্য দেবী বা দেবতা আর রাশি অনুযায়ী যিনি, তার যে আরাধনা করা, গুরু প্রদত্ত মন্ত্র জপ করা, এগুলো কিন্তু অত্যন্ত শুভ ফল দেয় অমাবস্যা তিথিতে। সুতরাং সম্পূর্ণ পবিত্রভাবে যদি এটা পালন করা যায়, তাহলে জানবেন আপনার উপকার হতে বাধ্য। জীবনে কিন্তু অর্থনৈতিক আপনারা যারা আগের দিন অনুষ্ঠানটি দেখেছিলেন, যে উনি কিভাবে প্রত্যেকটি অমাবস্যাকে কাজে লাগান, ভালো তিথিকে কাজে লাগান, উনি কিন্তু আগের দিন খুব সুন্দর করে বলেছিলেন। এবং এটাও বলেছিলেন যে প্রত্যেকটা অমাবস্যা যোগে বা ভালো তিথিতে গ্রহ দোষগুলো যেমন খণ্ডন হয়, যে কোনো সমস্যার সমাধান হয়, এবং তার কিছু নিয়ম নিষ্ঠা সবটাই কিন্তু রয়েছে, এবং সেটা কিন্তু উনি ঠিক সেইভাবেই করে থাকেন। আমি একদম এটা নিজে একদম পাশে বসিয়ে
বসিয়ে এই গ্রহ দোষগুলোকে কাটান করানো হয়। এরকম নয় কি আপনি আসলেন করে দিয়েছি বললাম কাজ হয়ে যাবে, ওরকম কোনো ব্যাপার নেই। এবং কাজের পরে লিখিত আকারে দিই, এটা তো আমি প্রতি অনুষ্ঠানে বলে থাকি যে একদম লিখিত ভাবে আপনাকে দিয়ে দেব যে সমস্যা নিয়ে আপনি এসেছেন, ওটা কোন তারিখে কোন মাসে কোন সালের মধ্যে আপনি সেই সমস্যাটা থেকে বেরোতে পারবেন, একদম সেটা লিখিত আকারে আপনাদের দিয়ে থাকি। এবং প্রতিকার করলে সমস্যা সমাধানের জন্য অনন্তকাল অপেক্ষা করতে হয় না, খুব দ্রুত কিন্তু উপকার পাওয়া যায়। এবং এই যে তিথিগুলো, যেমন অমাবস্যা তিথি তো ভীষণ গুরুত্বপূর্ণ তিথি, এবার অক্ষয় তৃতীয়া তিথিও পাবো, অক্ষয় তৃতীয়া তিথিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। অক্ষয় শব্দের অর্থ হচ্ছে যার কোনো ক্ষয় নাই, যা কিছু করবেন সেটা অক্ষয় থাকবে। পুণ্য কাজ যদি কিছু করেন, ভালো কাজ যদি কিছু করেন, সেটা যেমন অক্ষয় হয়ে থাকবে। যদি কোনো ভুল করেন, কোনো পাপ কাজ করেন, কোনো হিংসার আশ্রয় নেন, সেটাও কিন্তু আপনার অক্ষয় হয়ে থাকবে, তার কর্মফল কিন্তু ভোগ করতে হবে। সুতরাং অক্ষয় তৃতীয়ার দিনটা যারা মানবেন, প্রত্যেকেই মানবেন, পবিত্রভাবে থাকার চেষ্টা করতে হবে এবং আচরণে বাক্যে সংযমতা অবলম্বন করা ভীষণ ভীষণ ভাবে জরুরি। আর অর্থ কষ্ট দূর করার জন্য এই অক্ষয় তৃতীয়ার মতো তিথি কিন্তু হয় না। এই অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনারা শ্রীযন্ত্রমের প্রতিষ্ঠা করতে পারেন ঘরে, সব থেকে সৌভাগ্য মানা হয়। এবং জানবেন একদম ভগবান কুবের এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা গৃহে অক্ষয় অবস্থান করবে যদি ঘরে আপনারা শ্রীযন্ত্রম স্থাপন করতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন। এটা কিন্তু অর্থনৈতিক সমস্যায় যারা জেরবার, বিভিন্ন ভাবে দেনা হয়ে যাচ্ছে, টাকা পয়সা ধরে রাখতে পারছেন না, কিছুতেই সঞ্চয় হচ্ছে না, তাদের জন্য কিন্তু ভীষণ উপযোগী। এছাড়াও বহু মানুষ কর্ম করছেন, মনের মতো কর্ম হচ্ছে না, কর্মে উন্নতি হচ্ছে না, হলেও সেক্ষেত্রে স্যালারি বাড়ছে না, একই মাইনাতে সারা জীবন কাজ করে যাচ্ছেন, বছরের পর বছর কাজ করে যাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনটাকে যদি কাজে লাগিয়ে কিছু অ্যাস্ট্রোলজিক্যালি প্রয়োগ করা যায়, সেক্ষেত্রে কিন্তু জানবেন এগুলো খুব দ্রুততার সঙ্গে কাজ হয় এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের আয় উন্নতি অত্যন্ত দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাবে। অ্যাটলিস্ট এই সমস্যা নিয়ে বসে থাকতে হবে না, এর সমাধানের রাস্তা প্রচুর রয়েছে, শুধু আপনাদের কনসাসলি এগিয়ে আসতে হবে এবং সেটা সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান আন্তরিকভাবে করতে হবে। করলে আপনি বুঝতে পারবেন যে এই শাস্ত্র, এই যোগতিথি, এগুলোর মাহাত্ম্য কতটা। কেউ কি ফোনে আছে? হ্যাঁ, ফোনে অনেকেই রয়েছেন, ফোনটা নিয়ে নেব, অবশ্যই ফোনটা আমি নিয়ে নেব। কিন্তু শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়ের বিশেষত্বই এটা যে উনি সবসময় বলে থাকেন যে যদি সমস্যা আপনার একটা থেকে থাকে, 10 দিক থেকে কিন্তু সমাধানের রাস্তা রয়েছে, শুধু আপনাকে সঠিক নির্বাচন করে আসতে হবে মানুষের কাছে। এবং আমি তো বলবোই যে ওনার কাছে যারা এসেছেন তারা কিন্তু প্রত্যেকে ভালো রেজাল্ট পেয়েছেন। আপনার যদি জন্মছক না জানা থাকে, আপনি সবার আগে আসুন, সবার আগে এসে নিজের জন্মছকটাকে ভালোভাবে জানুন, একটা প্রপার গাইডলাইন নিন, দেখবেন সারা জীবনের জন্য উনি কিন্তু আপনার পাশে থাকছেন। আর যাদের জন্মছক জানা আছে কিন্তু বিস্তারিতভাবে জানা নেই, ভিতরে ঢুকে জানা নেই, জাস্ট একটু উপর উপর জানা রয়েছে, রাশি, লগ্ন, নক্ষত্র ইত্যাদি, আর কিছুই হয়তো আপনি জানেন না, কেউ হয়তো আপনাকে একটু বলেছিল মাঙ্গলিক দোষ, কেউ হয়তো আপনাকে একটু বলেছিল কালসর্প দোষ, এইটুকু নিয়েই কিন্তু আপনি ভাববেন না যে আপনার সবকিছু জানা হয়ে গেছে। আপনি প্রপারলি জানুন, একদম ভালোভাবে এই বিশেষ মানুষটির কাছে এসে গভীরে ঢুকে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে নিজের চার্টটিকে জানুন। তারপরে যদি কোনো সমস্যা থাকে তার দায়িত্ব তো উনিই নিয়ে নেবেন। আর ঠিক এইভাবে বহু মানুষকে তিনি কিন্তু রিলিফ দিয়েছেন। আর সামনেই অক্ষয় তৃতীয়া রয়েছে, যাদের গ্রহদোষ খণ্ডনের রয়েছে তারা এখন থেকেই যোগাযোগ করুন। যারা জানেন না যে তাদের চার্টে গ্রহদোষ আছে কিনা, তারা এখন থেকেই আসুন, নিজের চার্টটিকে বিশ্লেষণ করান। এবং যাদের সমস্যা রয়েছে, সমস্যা থেকে কিছুতেই বেরোতে পারছে না, সেটা অর্থ কষ্টই হোক বা উনি যেটা বললেন কর্ম নিয়ে সমস্যাই হোক, তারাও কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন। আগামী 30 তারিখে মনে হয় অক্ষয় তৃতীয়া পড়ছে, তো এই কটা দিনের মধ্যে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। ওনার অনেকগুলো চেম্বার রয়েছে, সেই প্রত্যেকটা চেম্বারের অ্যাড্রেস আমি নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেব। আপনারা এই মুহূর্তে কন্ট্যাক্ট
কন্ট্যাক্ট বলে টিভি স্ক্রিনে রেড বক্সের মধ্যে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারটি আগে নোট ডাউন করুন এবং এই নাম্বারে ফোন করলে আপনারা কিন্তু সবটাই জানতে পারবেন। 9051200976 9051200976। আমি ওনার সবকটা অ্যাড্রেস খুব ভালোভাবে আপনাদের জানিয়ে দেব, কিন্তু আপনারা এই নাম্বারটি নোট ডাউন করে বুকিং করতে থাকুন। যিনি ধরছেন তিনি সব ভালোভাবে আপনাদের বুঝিয়ে দেবেন। আমি ফোনটা নিয়ে তারপরে আবার ফিরে আসছি। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আচ্ছা, একটু না বোঝা গেল না, আপনি কোথা থেকে বলছেন? আচ্ছা, উত্তর 24 পরগনা জেলার বাগদা থেকে। অনেক দূর থেকে আপনি ফোন করেছেন, একদম প্রায় সীমান্ত। আরে বাবা, বাগদা থেকেও অনেক দূরে, অর্থাৎ একদম প্রায় সীমান্ত বাংলাদেশের, তাই তো? একদম বাহ। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, আপনি কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, তাহলে আপনার নিজের নামটা বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার নাম রঞ্জিতা অধিকারী, ডেটটা বলুন আগে। ডেটটা সঠিক আমি জানি না। ডেট সঠিক না জানলে তো এই অনুষ্ঠানে ফোন করা যাবে না দিদি, তাই না? তাহলে দিদি জন্ম তারিখ আর সময়টা সঠিক জানতে হবে। আপনার ছেলেটা ঠিক আছে, আপনি যখন এত দূর থেকে ফোন করছেন আপনার ছেলের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আমার ছেলেটা 2003 সাল 24শে মার্চ। 24শে মার্চ 24শে মার্চ 2003। আপনার ছেলের নাম কি? ছেলের নাম কি? শুভদীপ অধিকারী। শুভদীপ অধিকারী। আচ্ছা, ওর জন্ম সময় কখন? ওর জন্ম সময় 2:17 রাত রাত 2:17। কোথায় জন্ম হয়েছে? বাগদা হসপিটাল। বাগদা হসপিটাল। বাগদা হসপিটাল। আচ্ছা আচ্ছা, মোটামুটি আপনি বলুন ছেলের সম্বন্ধে কি জানতে চান? 2003-এ। আচ্ছা, আপনার ছেলের যেটা রয়েছে, আচ্ছা শুনে নিন, উনি বলছেন। আচ্ছা, আমি বলে দিই। উনি বলছেন সোমবার ছিল জন্মবার। হ্যাঁ, সোমবার। মকর লগ্ন, রাশি বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, কৃষ্ণপক্ষে জন্ম আপনার ছেলে, সপ্তমী তিথি, গণ হচ্ছে রাক্ষসগণ এবং বিপ্রবর্ণে জন্ম। ওর রাশিতে যেটা চলছিল শনির ঢাইয়া, সেই শনির ঢাইয়াটা শেষ হয়েছে, কিন্তু ওর যেহেতু মাঙ্গলিক দোষ রয়েছে সেহেতু ওর এই সময়টা এই মাঙ্গলিক দোষ কাটিয়েছেন কি আপনি? কোনো কাজ হতে দেবে না। মাঙ্গলিক থাকলে না বেরোজগারি দোষের সৃষ্টি করে, ভালো কাজ হতে চায় না, মন মতো কাজ হতে চায় না। হ্যাঁ, আর মাঙ্গলিক দোষের প্রভাবে না বিয়ে হবে ভুল জায়গায়, এবং বিয়ে ভেঙে যাওয়া বা ডিভোর্স হয়ে যাওয়ারও যোগ রয়েছে। আর ওর জন্মছকটা বৃহস্পতি ভঙ্গ, কালসর্পদোষ প্লাস এখানে গ্রহণ দোষটাও পাচ্ছি, শনি রাহু শ্রাপিত দোষও রয়েছে জন্মছকে। এই জন্মছকটা কিন্তু আপনি অবশ্যই দেখিয়ে নেবেন, যাকে আপনার ভালো লাগে তাকে দিয়েই দেখাবেন, কিন্তু এই শ্রাপিত দোষ জন্মছকে ভালো নয়। হ্যাঁ, শ্রাপিত দোষ মানে এটা বলে পূর্বজন্মের পাপের ফলে শ্রাপিত দোষ তৈরি হয়। হ্যাঁ, সুতরাং এই শ্রাপিত দোষ থাকলে মন মতো কেরিয়ার হতে দেবে না, বিবাহিত জীবনে মন মতো হতে দেবে না, এবং সব সময় মাথা গরম, একটু অবাধ্যতা, এগুলো কিন্তু বজায় থাকবে কম বেশি। হ্যাঁ, আর অতিরিক্ত চঞ্চল, কাউকে না মানার একটা প্রবণতা, এগুলো কিন্তু ওর মধ্যে রয়েছে। হ্যাঁ, ঠিক বলছি? আচ্ছা, এগুলো কি সমস্ত মিলে গেল তো? হ্যাঁ, সমস্তটাই মিলে গেল। আপনি দেখিয়ে নেবেন কাউকে, বুঝতে পেরেছেন? এই শ্রাপিত দোষ টোষ গুলো ভালো না জন্মছকে থাকা। অনেকগুলোই দোষ রয়েছে, মাঙ্গলিক দোষ, শ্রাপের দোষ, এছাড়াও আরো কিছু উনি বললেন। এগুলো কিন্তু থাকলে আপনার ছেলেকে পিছিয়ে দেবেন, এবং আরো কিন্তু ভবিষ্যতে বিবাহ ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে অনেক ভালো ভালো জায়গায় কাজ করতে পাঠিয়েছি, কিন্তু মন যোগ দিয়ে কাজ করছে না। এই প্রথমেই বলেছি, মাঙ্গলিক দোষ বেরোজগারি দোষের সৃষ্টি করে। যেখানেই যাবে ওই কদিন করে বাড়ি চলে আসবে, ওর কাজে মন লাগবে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওই মাঙ্গলিকটাকে ইমিডিয়েট ঠিক করান, এরপরে ভুল ডিসিশন নেবে, ভুল বিবাহ হয়ে ভুল মানে লাইফে কিন্তু অনেক সমস্যা দেখা দেবে। এগুলো যত তাড়াতাড়ি ঠিক করবেন তত তাড়াতাড়ি কিন্তু ওর জীবনে ভালো হবে, আপনারও সংসার ক্ষেত্রে মঙ্গল হবে। কেন ও তো অবাধ্য হয়ে রয়েছে না, কথা বললে কথা শোনে না, রাগ জেদ বড্ড বেশি, তাই না?
কারোর আপনি কথা শোনে না। হ্যাঁ হ্যাঁ, দেখেছেন, ওটাই তো। এটা তো উনি এখান এগুলো- থেকে বললেন চারটি দেখে। এগুলো আর আপনি তো একদম মা, ঠিক আপনি তো করে নিতে জানবেনই। হবে, বুঝতে পেরেছেন? এগুলো ঠিক করিয়ে নিন, এই ছেলেই দেখবেন ভালো কাজ করছে, ভালো উন্নতি করছে জীবনে, হ্যাঁ, সুন্দরভাবে সংসার যাত্রা নির্বাহ করছে, এগুলো আপনি করবে। এই অনুষ্ঠান কিন্তু কতদিন ধরে দেখছেন? যতক্ষণ গ্রহ সমস্যা থাকবে কিছু করতে দেবে না। অনুষ্ঠান। অনেকদিন ধরে দেখছেন। আপনার যদি হ্যাঁ। মনে হয় যে জগন্নাথ মুখার্জি মহাশয়ের কাছেই আপনি আপনার ছেলেকে দেবেন, অর্থাৎ দায়িত্বটা দেবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু অনলাইনেও যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? বলছি কি কাছাকাছি আমাদের বনগাঁ কাছাকাছি কি কোথাও বসেন? না, বনগাঁর কাছাকাছি আমার তো চেম্বার নেই, আমার দমদমে আছে ওই একমাত্র। হ্যাঁ, আপনি অনলাইনে যোগাযোগ করতে পারেন। দমদম সিথির হ্যাঁ। মোড়ে ওনার চেম্বার রয়েছে। আপনি যদি দমদম সিথির মোড়ে আসতে পারেন সেক্ষেত্রে ভালো হবে, আর না হলে আমি একটু জানতে চাচ্ছি যে আমি কোনো ঠাকুরের বার মারবো না কোনো ঠাকুরকে ইয়ে করবো, মানে একটু বলে দিন। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন, উনি বলে দিচ্ছেন, ঠিক আছে? আপাতত বাড়িতে বসে আপনি কি করবেন আপনি জানেন। ভগবান শিবের পুজো আপনি যত করবেন তত ভালো। আপনার সন্তানের মঙ্গল কামনায় ভগবান শিবকে পুজো করবেন প্রতি সোমবার করে, বা প্রতিদিন যদি ভগবান শিবকে আপনি জল দিতে পারেন বেলপাতা দিয়ে। ভোলা মহেশ্বরের বেশি কিছু তো উপাচার লাগে না, ওর নাম গোত্র উচ্চারণ করে আপনি ওর জন্য মনস্কামনা জানিয়ে ভগবান শিবের পুজোটা নিয়মিত শুরু করুন। তাতে দেখবেন অনেক শান্ত হবে এবং ও কিন্তু কাজকর্মের দিকেও আগ্রহী হবে। আর যত দ্রুত সম্ভব এই প্রতিবিধান কাউকে দেখিয়ে করিয়ে নেবেন, সেক্ষেত্রে বেটার হবে। আপনি বা আপনারা যারা অনলাইনে চাইছেন, যারা দূরের বন্ধুরা, যেমন উনি ফোন করলেন একদম বাংলাদেশের সীমান্তবর্তী জায়গা থেকে, তো এরকম দূরে তো উত্তরবঙ্গের বন্ধুরা, তারা অনেক দূরে থাকেন, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে সমস্ত রকম বিচারটা কিন্তু পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা এমনি বিচারও পাবেন, ছক বিচারও পাবেন, জ্যোতিষ বিচার পাবেন, যেটা চেম্বারে এসে হয়ে থাকে, সেই সমস্ত বিচার আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর প্রতিকার যদি লাগে সেটা একদম কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে। ওনার চেম্বারগুলো কোথায় রয়েছে, যারা চেম্বারে আসবেন তাদের ক্ষেত্রে আমি বলে দিই যে প্রথমত বলি রাজপুর চৌহাটির মোড়। রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত ওনাকে পাচ্ছেন। প্রতি রবিবার দিন পাচ্ছেন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত। প্রতি শুক্রবার দিন পাচ্ছেন 11টা থেকে 2টো পর্যন্ত। বারুইপুর চেম্বারে যারা আসবেন তারা প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। শুক্রবার দিন আপনারা পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। বারুইপুর চেম্বার সম্বন্ধে একটু বলে রাখি, আপনারা তো বারুইপুর চেম্বারে যারা আসতে ইচ্ছুক তারা অবশ্যই ফোন নাম্বারের মাধ্যমে, অর্থাৎ যে নাম্বারটি টিভি স্ক্রিনে যাচ্ছে এই নাম্বারের মাধ্যমে, বুকিং নাম্বারের মাধ্যমে বুকিং তো করতে পারছেনই। এছাড়াও প্রতিদিন বারুইপুর চেম্বারটি বিকেল 5টা থেকে রাত্রি 8টা 9টা পর্যন্ত খোলা থাকে। আপনারা ডাইরেক্ট গিয়েও ওখানে গিয়ে নাম লেখাতে পারেন। এটা শুধুমাত্র বারুইপুর চেম্বারের জন্যই বললাম, আপনারা নিজে গিয়েও নাম লেখাতে পারেন। বারুইপুর চেম্বারে গিয়ে প্রত্যেকদিন বিকেল 5টা থেকে রাত্রি 8টা 9টা পর্যন্ত বারুইপুর চেম্বারটি কিন্তু খোলা থাকে। এরপর আসছি সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে। প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত ওনাকে পেয়ে যাচ্ছেন। প্রতি রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। জয়নগর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে। প্রতি মঙ্গলবার দিন বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। দমদম সিথি মোড়ের কথা বলছিলাম, হ্যাঁ, যারা ওদিকে রয়েছেন অর্থাৎ উত্তরের বন্ধুরা বা হাওড়ার কিছু অংশের বন্ধুরা বা যারা উত্তর 24 পরগনায় রয়েছেন তাদের, তো সেক্ষেত্রে দমদম সিথির মোড় চেম্বারে আপনারা চলে আসার চেষ্টা করুন। আপনারা পেয়ে যাচ্ছেন বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত শনিবার করে। এছাড়াও শনিবার দিন বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে আপনারা পাচ্ছেন এবং ব্যারাকপুরেও আপনারা শনিবার পাচ্ছেন। কোন শনিবার কোথায় ওনাকে পাচ্ছেন সেটা জানবার জন্য অবশ্যই আপনারা কিন্তু যখন বুকিং করবেন তখন কিন্তু আপনারা জেনে নেবেন। আর কোন নাম্বারে বুকিং করবেন 9051200976। এছাড়াও আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন হুগলির বন্ধুরা চুচুড়াতে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর বহরমপুরের বন্ধুরা একবার আপনাদের মনে করিয়ে দিই, আগামী 8ই মে বহরমপুরে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এটা বহরমপুরের বন্ধুরা এবং পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুদের ক্ষেত্রে একটা দারুণ সুখবর। অলরেডি বুকিং তো হয়েই চলেছে। যারা এখনো পর্যন্ত বুকিং করে উঠতে পারেননি তারা কিন্তু খুব তাড়াতাড়ি বুকিংটা করে ফেলবেন। আগামী 8ই মে সবকিছুর জন্য 9051200976 এই নাম্বারটি তো আপনাদের জন্য রয়েছে। আচ্ছা, আমি একটু বলবো বারুইপুর চেম্বার সম্পর্কে আমি একটু বলে দিই। বারুইপুরে দেখা হয় সোম এবং শুক্রবার। সোমবার সকাল
10টা থেকে বেলা 2টো, শুক্রবার বিকেল 5টা থেকে রাত্রি 9টা, এটা হচ্ছে দেখার টাইম। কিন্তু প্রতিদিন বিকেলটা খোলা থাকছে 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। প্রতিদিন বিকালে ওখানে যিনি আছেন তিনি কিন্তু শুধুমাত্র বুকিং এর জন্য নামটি নথিভুক্ত করেন। যারা গিয়ে নাম লেখান তারা জানেন, পুরনো যারা তারা গিয়ে নাম লেখান, এবং অনেকেই আছেন ফোনেও নাম লেখান। সুতরাং নাম লেখানোর জন্য আপনারা গিয়েও নাম লেখাতে পারবেন বারুইপুরে, এবং ফোনেও আপনারা নাম লেখাতে পারবেন। বারুইপুরের আশেপাশের বন্ধুরাই বেশি গিয়ে নাম লেখান, যাতে করে একটু তাড়াতাড়ি দেখানোর জন্য। ফোনে অনেক সময় পান না, সেজন্য বারুইপুরে চেম্বারটা কিন্তু খোলা রয়েছে। ওখানে কেউ একজন যিনি রয়েছেন উনি কিন্তু নামটা লিপিবদ্ধ করে রাখেন। সুতরাং দেখানোর টাইমটা কিন্তু সোম আর শুক্রবারই বারুইপুরে দেখাতে পারবেন, তিনি বিস্তারিত বলে দেবেন। এছাড়াও 9051200976 এই নাম্বারে আপনারা ফোন করলে পুরো ডিটেলসে বলে দেওয়া হবে। হ্যাঁ, যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রেও কিন্তু 9051200976 এই নাম্বারে তো ফোন করবেন। আজকে সময় আমাদের শেষ হয়ে গেছে, কিন্তু দুটো কথা বলতেই হবে অনলাইনের বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন, দেখবেন ভালো থাকবেন। আর আরেকটি কথা, যাদের জন্ম ছক নেই, জানা নেই, তারা কিন্তু আপনার কিন্তু হাত আছে। এছাড়াও উনি নানান ধরনের আরো বিচার মানে করেন আর কি, সেই সমস্ত বিচার করে আপনার যদি জন্ম ছক থাকে তাহলে যে বিচার হবে আপনার কিন্তু সেই বিচারটি হবে জন্মছক না থাকলেও। সুতরাং চিন্তা করবেন না, একদম নির্দ্বিধায় নিশ্চিন্তে চলে আসুন ওনার কাছে, একটা সুন্দর প্রপার গাইডলাইন পান এবং জীবনে সৌভাগ্য সমৃদ্ধির দিশা অবশ্যই দেখুন। আমাদের সকলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদেরও জানাচ্ছি অনেক ধন্যবাদ। ফিরে আসছি আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময়।